আজি ভাই কি কহবো দুঃখের কথা, আমি আছি মাঝকুল বিপদে। এই যে আমার ছুলি ফুদুন আছে না লাতি, এ ফুদুন এখন কি করে বেড়াইছে, মানে আমার চোখে ফাঁকি দেওয়ার লেগে কান্টা কান্টা খালি কি কিনে করে বেড়াইছে। বউকে একটু কাম করছে, মানে দেখাইছে যে আমি খুব কামের মানুষ, কিন্তু আমি তো বুঝি রে ভাই, আমার ও বয়স পার করে আসছি না। এই ছড়া গুধার সাথে ফুসুর ফুসুর করবে, তার লেগে কান্টা কান্টা খালি উলে করে বেড়াইছি, আর আমাকে দেখাচ্ছে কাম করছি। এ ফুদন, ফুদন, আসবি না? এ ফুদন, শুরুতে আসবি না? এই যে হ্যালো, খালি কামের সময় কেন এত ডাকো যে? এই দুঃখে তো আমি মরছি যে তুই কত কাম করছিস। এই ওগুলো কি বেটা ছেলের কাম যে কানটা উল্টে সাফ করে বেড়াছিস, বউ দেখো ওই ঝাঁক জমুল সাফ করে বেড়াছিস, এটা করছিস আমি বুঝি না মনে করছিস ওই গুদার সাথে দেখা করার লেগে। আজি না না সব সময় এটা থামো। হ্যাঁ হ্যাঁ সব সময় খারাপ ভাবো কেন? না ভালো ভাবতে তো পারি না, ভাববো কেমন করে? সারা জীবন তো ভালো ভাবার অভ্যাস নাই তো। ভালো কিছু দেখছি না, কিছু ভাববো কেন? হ্যাঁ তুমি ফের খারাপ কিছু দেখছো নাকি? কেন তুই বেড়ি ছেলে মানুষ, তুই এখন বড় হয়েছিস, তুই কেন ওগুলো ঝাঁক যখন সাফ করতে যাবি আর ভোগা এখান করতে যাচ্ছিস ওখান করতে যাচ্ছিস, কুন্ডে ছেড়ে ঝাঁটন ফেলতে যাচ্ছিস। আজি না না ভোগা দিয়ে লয়, আমি আসলে আসলে কাম করছি, আর আমি করব না তো কে করবে? তোমার বাড়িতে আর কে আছে? তুমি যে পারবে ওগুলা কাম করতে? ওটা আমি ফেলছি আর তুই ওখানে ফেললি, এরপর দূরে ফেলছিস কেন? তো দূরে কেন ফেলবো না? আজি না না তুমি যে সব আবর্জনা ময়লা আবর্জনা পচন জিনিস তুমি ওখানে ফেলে দিছো, হ্যাঁ। ওখানে কান্দাতে ফেলে দে, কি হচ্ছে? ওখান থেকে যে দুর্গন্ধ আসছে জি না না, তাহলে কি করতে হবে? ওগুলা এখন আগে পরিষ্কার করতে হবে। এগুলার লেগে কিন্তু বায়ু দূষণ হয়েছে। কি দূষণ হয়েছে? বায়ু দূষণ হয়েছে। বেহুদা কুন্ডে কা হুঁস মোটা বেড়ি ছেলে উল্টা পাল্টা কথা কহছিস। বেলা হামি বেলা হুঁশ মোটা বেটি ছেলে। এই কিসের বায়ু দূষণ কহছিস? আজি বায়ু দূষণ কেন হবে? তাইলে? এখন বায়ু দূষণ লাই না না, ওটা হচ্ছে বায়ু দূষণ, মানে বাতাস দূষণ হয়েছে। ভাঙা কহবে যে বাতাস দুষ্করণ হয়ে গেছে। ওহ, একটু উচ্চ ভাষা তো শিখবা না তুমি জীবনে? ও আচ্ছা আচ্ছা, মানে যে ওই এই খারাপ দুর্গন্ধ গালা বাতাস তো একঠে গেছে নাকি? হ্যাঁ মিশে গেছে। বাতাসে ঠেলে চলেছে, তো এই বাতাস বন্ধ হলে তো আর পাবো না আমরা। তাহলে আজি বাতাস কেন বন্ধ হবে? এই লোক, বাতাস বন্ধ হইলে কি তুমি বাঁচবে? তাও তো বাঁচবো না। তাইলে বাতাস কেন বন্ধ হবে? তাহলে বাতাস থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমাকে বায়ু ওই মানে এই বায়ু দূষিত হয় যে কারণে, সে কারণগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। হ্যাঁ এটা তো কহলে যাচ্ছি, এটাই কইছি। কিভাবে থাকবো কহা? গানে গানে কইছি, শোনো। হ্যাঁ কহা তাহলে। না না শুনো সকল দেশবাসী, শুনো দিয়া মন বায়ু দূষণ থেকে বিভিন্ন রোগের কারণ। হে নানা বিপজ্জনক হইয়া যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ। মানে এই যে প্রাকৃতিক বায়ু ফেরিটা কেমন, হলুদ না সবুজ? দেখেছো? এই তুই তো বলি বায়ু দূষণ হয়েছে, ভালো কথা। হ্যাঁ। যাহার গা ঘরে যেগুলা বাতাস হয় সেটা বায়ু, হ্যাঁ তাহলে এই প্রাকৃতিক বায়ু তাহলে এটা কেমন রং কহা? আজি নানা রং কেন হবে? বায়ুর রং দেখা যায় না। তাহলে? প্রাকৃতিক বায়ু মানে হচ্ছে যেটা বাতাস নানা হয়, হারা হচ্ছে নিঃশ্বাস গ্রহণ করি। ও এটা হচ্ছে প্রাকৃতিক। হ্যাঁ। ও এমন উচ্চ ভাবে কহছিস মনে হয় যে সন্দেশের মতন কেটে কেটে খাইতে হয়। কতদিন থেকে খাওনি না খায় আছো? না আমি সন্দেশ খাই না। তুমি? হ্যাঁ, হ্যাঁ। তুমি সন্দেশ খাও না, তুমি সন্দেশেরই নাম কেন কইছো তুমি? ও কথা হলো খাইতে নাই পাই না, কিন্তু তো নাম তো খান্তে তো করতে পারবো। খাও না না খাইতে পাও না, এটা এবার ঠিক আছে। আচ্ছা আগে হলো বুঝেছিস। না শুনো, হ্যাঁ। এই যে বিভিন্ন কারণে যে বায়ু দূষণ হয়, এই হচ্ছে। বায়ু দূষণের লাগে কিন্তু হারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জিনা না। তাই নাকি? হ্যাঁ এই তাহলে এই বাতাস হলো সবকিছুর মূল তাহলে নাকি? হ্যাঁ জিনা না। এই রোগ সৃষ্টি করছে তা বাতাস, বাতাস না হলে আমরা এক সেকেন্ড বাঁচতে পারি না। না হ্যাঁ? তাহলে এই বাতাসে মিশে যে যে কারণগুলোতে রোগ সৃষ্টি হচ্ছে ওগুলো তাহলে হাঁকে একটু বুঝিয়ে কহা। না না তোমরা একটু মন দিয়ে শোনো তো। তো কইছি, তাই তো কইছি জিনা না। হ্যাঁ, হে নানা বিপজ্জনক হইয়া যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ। হে নানা শুনো সকল দেশবাসী, শুনো দিয়া মন বায়ু দূষণ থেকে বিভিন্ন রোগের কারণ। হে নানা বিপজ্জনক হইয়া যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ। হে নানা বিপজ্জনক হইয়া যাচ্ছে প্রাকৃতিক বায়ু দূষণ। আনাজি, হ্যাঁ, হ্যাঁ। কি কি কারণে বায়ু দূষণ হয় ওগুলা কি তুমি জানো? আমি যদি জানবো তাহলে আমি তোর কথাগুলো শুনবো কেনে? তাহলে তো আমি সব জানতো সংসারই হতো। আর বায়ু
জানি না। তো ওগুলাও তোমাকে সব গানে গানে কইছি শুনো। তাই নাকি? হ্যাঁ। আমাকে যা জানাবি তা জানা, কারণ আমার বেশি বয়স আর নাই। কিন্তু এই ভবিষ্যৎ প্রজন্মগুলো জানুক যে এই কারণে আমাকে বায়ু দূষণ হচ্ছে, তো কইছি আর বায়ু দূষণের কারণে এই রোগ ব্যাধিগুলো আমাকে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কথা থাকে প্রতি সেকেন্ডে যাওয়া আসা করে সবার শ্বাস প্রশ্বাস, এক মুহূর্ত বাঁচা যায় না নিতে না পাইলে নিঃশ্বাস। নোংরা থাকে বাড়ির আশপাশ, পাই না আমরা মুক্ত বাতাস। নোংরা থাকে বাড়ির আশপাশ, পাই না আমরা মুক্ত বাতাস। পরিবেশের হয় সর্বনাশ, অসুখ বিসুখ সারাক্ষণ। এতক্ষণে বুঝতে পারনু হ্যাঁ এই যে আমরা শ্বাস প্রশ্বাসটা লিছি, মুক্ত বাতাস লিছি, তারপরে এই যে আমরা ছাড়ছি, এটাকে কি কয় বলে একটা খারাপ জিনিস আমরা ছাড়ি। কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ হ্যাঁ, এটাকে শোধন করে কে জানিস? এটা গাছ। গাছ। আর গাছ যেটা দেয় মানে বাতাস, হ্যাঁ, হ্যাঁ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তাহলে ওটা আমরা গ্রহণ করি না। তাহলে তো গাছ ছাড়া আমরা বাঁচবো না, না, গাছ থাকতে হবে। গাছ থাকতে হবে। এতদিন গেছিলি কোনটা? কেনে হ্যাঁ? কেনে সেদিন তো ছোট নানা কি হলো, হাসপাতালে এই দিলে মরে গেল। ডাক্তারে পরীক্ষা করে কইলে যে অক্সিজেন থাকলে মরতক না। মানে অক্সিজেনের অভাবে মরেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আগে জানতুম হ্যাঁ, কি করতে? তাহলে একটা গাছ কেটে আমি ভ্যানে উঠে নিতুম তো নানা সুদে। এই দেড় হালো দিয়ে গাছ কাটা কেন তুমি হচ্ছে ভ্যানে উঠেতে? লাখের গাছের তো ধরে থাকতুম। অনেক ধর থেকে হবে না না, তাহলে? একটা জীবন্ত গাছ লাগবে। জীবন্ত গাছ। হ্যাঁ, জীবন্ত গাছ আচ্ছা। থেকে আমরা অক্সিজেনটা গ্রহণ করতে গ্রহণ পারবো। করতে পারবো। হ্যাঁ 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 সবাই দেড় হাত বুদ্ধি ছাড়া তোমার আর হয়ে যাই, যাবে না। ওটা না হলো। তাহলে এই যে আমরা এই বাড়ির আশপাশ নোংরা থাকার কারণে হারে পরিবেশ দূষিত হচ্ছে। শোনো না, বিভিন্ন কারণে হচ্ছে। যেমন বাড়ির আশপাশ যদি ময়লা আবর্জনায় ভর্তি থাকে হ্যাঁ, হ্যাঁ, তাহলে পানি হবে, হ্যাঁ, ওখানে হ্যাঁ। পচন ধরবে, আর ওখান থেকে কিন্তু পরিবেশ দূষিত হবে। এহ, আরো না থাম। কি এই যে কয়দিন ধরে গাজল হয়ে আছে রে বহিন, কানটা উল্টে তো বাড়া যায় না, যেখানে পাঁতি খালি ভড় করছে। আর এমন করছে একটা মশা মাছি নারী, এই যে বড় বড় মশা, বুঝতে পারলি? আর ওই কাটোতে যখন পা ঢুকছে, আর সেদিন রায়তা করে পা কইলে পা চুল করতে লাগছে, খেয়েলিছে পাকে। লাগবে না কেন, ফেলা থাও। আমি যতবারই তোমার কানটা থেকে ওগুলো নিয়ে যাই, তুমি ততবারই ওখানে যে ময়লা আবর্জনা গেল ফেলো। শোনো না, এই বাড়ির আশপাশে ময়লা আবর্জনা থাকে লেগে হয়। তারপরে না দেশে বিভিন্ন কলকারখানার যে কালো ধোঁয়া আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই কালো ধোঁয়াতেও কিন্তু বায়ু দূষিত করে। ইস, মারাত্মক কথা কইছিস তো। তাহলে তো এগুলা ধোঁয়া যে করতে হবে, যে শোধনাগার করতে হবে যে। হ্যাঁ না, তারপরে বাস ট্রাকে যে ধোঁয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, এই কালো ধোঁয়াও কিন্তু এই পরিবেশ দূষিত করে, মানে বায়ু দূষিত করে। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো এই বাতাসের সঙ্গে মিশে যায়, যে হারা যখন অক্সিজেন গ্রহণ করি না তখন বাতাসের সঙ্গে হারগে শরীরের ভিতর ঢুকে যায় না, যে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছি হারা সবাই। তাই নাকি? হ্যাঁ। আর এই যে এই কলকারখানার গর্ভ পদার্থ, কলকারখানার বেলা গর্ভ পদার্থ কেন কি? এই রে হলো কি? ওটা হচ্ছে কলকারখানার বর্জ্য পদার্থ। বর্জ্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমার শুনে কথাটা ওরকমের আগে তো আমি ফের ধরে লেছি যে গর্ভ পদার্থ। ওতে কি তো যাবে তুমি? এই খারাপ ভাবছিস কেন? কথা শুন, ও ঢঙের কথা গালা করছিস, আমি মন দিয়ে শুনছি, যে বুঝতে পারিস না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে? বাড়ির আশপাশকে নোংরা রাখা যাবে না। না, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। হ্যাঁ, আরে এই কলকারখানা বর্জ্য শোধনাগার করতে হবে। হ্যাঁ। তাহলে কি হবে? আমরাও শান্তিতে থাকবো, আমাদের সমাজটাও সুস্থ থাকবে, সুন্দর আমরা পরিবেশ গড়ে তুলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এত বুঝেছো। আমাকে শরীর মানব দেহে রোগ ব্যাধি কম হবে। হারা সুস্থ থাকবো। হ্যাঁ, সোজা কথা, মুক্ত বাতাস যখন আমরা পাবো তখন আমরা সুস্থ দেহর অধিকারী হব। হ্যাঁ। তাহলে কি হবে? হারকে অর্থনীতি বাঁচবে, সমাজ থেকে হারকে রোগ ব্যাধি কমে যাবে, কমে যাবে। হারা দীর্ঘ লাভ করতে পারবো, পারবে। হারকে দেশটাও সুখীময় হবে। হবে। তাহলে এত কিছু জানার পরেও তুই খালি কানটা উল্টে সাপ করছিস, হাঁকে কেন কইস নি? তুমি তো খালি কইছো যে আমি বেলা গুধার সঙ্গে দেখা লেখা, আজ না তুমি এই বয়সে ওগুলা সব করতে পারবে? বইন্দ্র শুন, এতক্ষণ যা যেটা চিন্তা ভাবনা করছিল সেটা ছিল আর ভুল ধারণা। হ্যাঁ। এখন আমি যদি পাঁচটা কথা পাঁচটা মানুষকে বুঝাতে পারি, তাহলে আমার কথা দিলে মানুষ সচেতন হবে, বুঝতে পারলি? হ্যাঁ। চল কহি না, দেরি করি না, চল হাঁকে একটু লাহারি করে দে, আমি ভোগ লেগেছে।